বলে যে দল বিএনপি বহুবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে আপনারা মুসলমান ভাইরা যারা জিয়াউর রহমানের শাসন দেখেছেন 91 থেকে 96 বেগম খালেদা জিয়ার শাসন দেখেছেন, 2001 থেকে 2007 পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব দেখেছেন। আপনারা একটা লোকে বলতে পারবেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে ধর্মের কোন অবমাননা হয়েছে না, কোরআনের কোন অবমাননা হয়েছে না, কোন মুসল্লিরা নির্যাতিত হয়েছে না। তাহলে এখন বলে বিএনপির কাছে ইসলাম নিরাপদ না, বিএনপি তো ঘুষ খায় না। ইসলামী ব্যাংকের নামে ব্যাংক করেছেন 16% আপনারা সুদ গ্রহণ করেন, নাম দিয়েছেন ইসলামী ব্যাংক। বাংলাদেশের প্রতিটি থেকে নাম দিয়েছেন জামাতে ইসলামী, পক্ষ নিয়েছেন পাকিস্তানে। এগুলি হল নেহাত ভণ্ডামি। আজকে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, ভোটটা পাবে আল্লাহ নবী। আজকে যদি হাত পাখায় না দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে আপনাদের দেশ তো নিশ্চিত। কেন কথা শুনছেন না? এই যে কথাগুলি, এগুলা কি আমাদের ধর্মের সাথে যায়? আমরা নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, বেহেশতকে বিশ্বাস করি। এই অনুভূতিটাকে কাজে লাগিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের বিভিন্নভাবে ঘায়েল করে ভোট সংগ্রহ করার চেষ্টা করি। এই কথা যারা বলে যে দল যদি আল্লাহ নবীর হতো, আমরা আল্লাহ নবীর কথা শুনি আমরা সব মুসলমান, ঠিক কিনা? যদি আল্লাহ নবীর দল হতো, আমরা কি মুসলমানের সন্তান না? আমরা অন্য দল করতাম? দুনিয়ায় ভালো কয়েকদিন থাকার চেয়ে আখেরাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর শান্তিতে থাকা অনেক ভালো। আমি মুসলমানের সন্তান হয়েছে কোনদিন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনদিন যেতাম না। কেউ কোন মুসলমান চাইতে না, শুধু আন্তরিক না। পৃথিবীর যত মুসলমান আছে আল্লাহ নবীরকে মেনে, আমাদের শেষ নবী কোরআন আমাদের পবিত্র গ্রন্থ মেনে আমরা মুসলমান। ভোট দিয়েই যদি জান্নাতে যাওয়া যায়, মসজিদ আমার কোনো দরকার লাগে তাহলে তাদের বলতে হবে ভোট দিলে জান্নাত আমরা নিশ্চিত দেব, মসজিদ মাদ্রাসার কোন প্রয়োজন নাই। আমরা ভাইকে হলে দোকানপাট করে দেবো, মাসে করে দেবো, মাসের হাতে তা হারাইবে, তাও কষ্ট করবেন না। বলেন আজকে আপনাদের বুঝতে হবে, যারা আঞ্চলিক লোকজন আছেন, আমি কয়েকটা ইউনিয়ন অঞ্চলে গিয়েছি, আমি দেখেছি মসজিদের লোকজন আমলে যে রাস্তা হয়েছে, সেই রাস্তার দাগ বেরিয়ে গেছে, গাড়ি চলে না। বড় গাড়ি স্কুল দিয়ে ফেললে পরে এইরকম পাহাড়ের নাম উৎসব আবার এরকম করছে। এরপর আওয়ামী লীগ এইটা শাসন করেছে, কোন কাজ ধীরেন্দ্র দেবনা সম্ভব করে না। কে করছে বলেন? সেদিন মিটিং হয়েছে, আইনশৃঙ্খলা মিটিং, হিন্দু বাইরে বলে আমাদের দুর্গা পূজা, আমরা পূজায় যেতে পারবো না, আমাদের রাস্তা কাঁচা, হাতের উপরে কাদা। আমি উত্তর দিয়েছিলাম, আপনারা হিন্দু, আপনাদের এমপি ছিল সনাতনী, উনি 5 বারের এমপি, 25 বছরের এমপি। আপনারা পূজায় যাইতে পারেন না, কাঁচা দিয়ে পূজায় যাওয়া লাগবে, আর রাস্তা চান ডিসির কাছে।